প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। 2025 সালের মে মাস অত্যন্ত ঘটনাবহুল একটা মাস। এই মাসে অনেক ঘটনাই ঘটেছে দেশে এবং বিদেশে। সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা। মে মাসের 6 তারিখ মানে মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ক্ষেপণাস্ত্র ছড়ে। এটা প্রতিরোধ করার জন্য পাকিস্তানও অনুরূপভাবে হাইপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র এবং একটা যেটা হচ্ছে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে একটা যুদ্ধ হয় এবং 11ই মে এই যুদ্ধবিরতি সম্পন্ন হয়। তাহলে মোটামুটি 5 থেকে 6 দিনের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের অনেক সাধারণ মানুষ, সামরিক বাহিনীর সদস্য তারাও হতাহত হয়। দুদেশের যুদ্ধে ভারত পাকিস্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদেশের আকাশসীমা বন্ধ ছিল। আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরাও শঙ্কিত ছিলাম, কারণ যুদ্ধ কখনোই কাম্য নয়, যুদ্ধ মানুষের জীবন কেড়ে নেয়। আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে এই ভারত পাকিস্তানের যুদ্ধ। পাকিস্তান এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র। 1947 সালে এই রাষ্ট্র দুটির জন্ম। তো আমি একটু তথ্য উপত্য দিয়ে আলোচনা করি। প্রথমে আমি যে তথ্যগুলো দিব সেটি হচ্ছে ভারতের পাকিস্তানের আয়তন, জনসংখ্যা, পাকিস্তানের যে দেশের টোটাল যে জায়গাগুলো সেটা নিয়ে আমি একটু কথা বলবো। পাকিস্তান হচ্ছে অফিসিয়ালি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এটার জনসংখ্যা হয়েছে 24 কোটি, মানে 25 কোটির মতো ধরা যায়। পরিসংখ্যান 24 থেকে 25 কোটির মধ্যে। আর পাকিস্তানের আয়তন হচ্ছে 3,40,509 স্কোয়ার মাইল। এটা হচ্ছে পাকিস্তানের আয়তন। আর যদি আমরা বর্গ কিলোমিটারে ধরি সেটা হচ্ছে 8,81,913। জনসংখ্যা হচ্ছে 24 থেকে 25 কোটি। অনুরূপভাবে আমরা যদি একটু ভারতের দিকে তাকাই, তো ভারতে আয়তন হচ্ছে 12,69,219 বর্গ কিলোমিটার। আর যদি আমরা মাইলে 12,69,219 বর্গ মাইল, স্কোয়ার কিলোমিটার। আবারও বলছি 12,69,219 বর্গ মাইল। আর যদি কিলোমিটারে যাই 32,87,263 কিলোমিটার, বর্গ কিলোমিটার। 32 লক্ষ আয়তনে এটা পাকিস্তানের চেয়ে অনেক বড়। 32 লক্ষ বর্গ কিলোমিটার। আর পাকিস্তানের যেটা হচ্ছে, পাকিস্তান হচ্ছে 8,81,913 বর্গ কিলোমিটার। মানে পাকিস্তানের চেয়ে 8 লক্ষ পাকিস্তান, ওখানে হচ্ছে 32 লক্ষ, মানে পাকিস্তানের 4 গুণ। তো এই 4 গুণ হলো, পাকিস্তান হলো মুসলিম প্রধান দেশ, ভারত হলো হিন্দু প্রধান দেশ। ভারতের এখন যে সরকার ক্ষমতায় আছে সেটা হচ্ছে বিজেপি। তো এখানে উল্লেখ্য যে এই পাকিস্তানে যে হামলা করেছে, এখানে ভারত হামলা করার পরে দুজন ফিমেলকে সামনে এনেছে। এর মধ্যে একজন হচ্ছে সুফিয়া কুরেশি, মুসলমান। আর ওখানে ভারতের অভিযোগ ছিল সন্ত্রাসবাদ। ওখানে কিছু কাশ্মীর নিয়ে যেহেতু তাদের ঝামেলা,
কাশ্মীর নিয়ে এই ঝামেলাটা অনেক বছর থেকে চলতেছে, অলমোস্ট 75 ইয়ার্স। তো ভারত আসলে এখানে পরাশক্তি তার শক্তি প্রদর্শন করতে চেয়েছে। আর এখন ভারতের এই বিজেপির ভারতের যে প্রধানমন্ত্রী উনি হচ্ছেন নরেন্দ্র মোদী, আর পাকিস্তানে হচ্ছে শেহবাজ শরীফ। তো ভারত তার শক্তি প্রদর্শন গিয়ে আসলে দুর্বলতাই প্রকাশ পেয়েছে। 5 দিনের যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের প্রায় 22 গুণ, এবং তাদের রাফায়েল বিমান, যেটার দাম হচ্ছে অনেক, 244 মিলিয়ন মার্কিন ডলার এরকম করে দাম, হয়তো আমরা এটা তথ্যপত্র যেটা পেয়েছি আমাদের মনে পড়েছে, তো আমরা যেটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে পেয়েছি। তো এরকম পাকিস্তানের দাবি 3টি রাফায়েল এবং আরো 3টা বিমান তারা ভূপাতিত করেছে ভারতের। তাহলে ভারত বিশাল ক্ষতিগ্রস্ত হলো, কিছু সামরিক অফিসার, সেনা অফিসার বা বিমান বাহিনীর অফিসার মারা যেতে পারে। এখানে তারা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে পাকিস্তান। ভারত যেটা চেয়েছিল, আসলে ভারতের সেই উদ্দেশ্য হয়তো এখানে সফল হয় নাই। এই 11ই মে যুদ্ধবিরতি, এটা আবার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট, তিনি আবার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। দুই দেশের কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘোষণা করেছেন। আর মূল যুদ্ধটা আসলে কাশ্মীর সীমান্তেই বেশি হয়েছে। তো এই যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানকে চীন এবং তুরস্ক সরাসরি সহায়তা করেছে, ভারতকে করেছে ইসরায়েল। তুরস্কর ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান, চীনের প্রযুক্তি প্লাস চীনের বিমান ব্যবহার করেছে পাকিস্তান, ভারতের নিজস্ব প্রযুক্তি, ফ্রান্সের রাফায়েল বিমান এবং ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে। তো মোদ্দা কথা হলো, আসলে ভারত এখানে যে প্রদর্শন করতে চেয়েছে সেইটা আসলে পারেনি, এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের এই 6টি বিমান হারিয়ে এবং দুদেশেরই ক্ষতি হয়েছে, তবে পাকিস্তানের চেয়ে প্রায় 22 গুণ ক্ষতি হয়েছে। কিন্তু ভারত পাকিস্তানের চেয়ে শক্তিশালী দেশ, আয়তনও 4 গুণ বেশি, এবং তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো, কারণ ভারতের 1 রুপি সমান পাকিস্তানের 3.28 রুপিস ইন দিস মোমেন্টে। তো তারপর আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইদানিং ভারতের কিছু যে বাংলা পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া, যেটা টিভি চ্যানেল আছে, প্রচুর মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় বাংলাদেশ নিয়ে সারাক্ষণই। তো এগুলো মাঝে মাঝে দেখে বিরক্তও লাগে যে আসলে সংবাদ মাধ্যম যদি এরকম হয় ভারতের মতো দেশে, সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। তো আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি। যুদ্ধ কাম্য নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবাই সহ অবস্থানে থাকুক, যে যার মতো থাকুক। কেউ হয়তো শক্তিতে বড়, কেউ একদিক একজনের বড়, আর একদিক আর একজনের বড়, তো সবাই সহ অবস্থান, সব দেশগুলোই স্বাধীন, সার্বভৌম। আমরা শান্তিপ্রিয় বা শান্তি কামনা করি। তো ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আসলে দুদেশের মিডিয়ায়, পাকিস্তানের মিডিয়া প্লাস ভারতের মিডিয়ায় উস্কানিমূলক খবর প্রচার করেছে। অনেকগুলো খবর আমি দেখেছি। ভারত বলতেছে তারা জিতছে, পাকিস্তান বলতেছে তারা জিতছে। আসলে যুদ্ধে দু দেশ যদি জেতে, তাহলে হারলো সাধারণ মানুষ যারা জীবন দিল। তো আমরা এই যুদ্ধ চাই না। আজকের এই ভিডিওটির অন্যতম উদ্দেশ্য, আমরা ভুলে যাওয়া জাতি, হয়তো কিছুদিন পরে ভুলে যাব এই যুদ্ধ নিয়ে। তো এখানে অনেকগুলো যুদ্ধ বিমান দুদেশেরই, তারা নিজস্ব সীমান্ত থেকেই যুদ্ধ করেছে। দুদেশেরই প্রায় 200-র মতো যুদ্ধ বিমান দুদেশের আকাশে উড়েছে। একটা শক্তির মহড়া হয়েছে, কিছু হাইপারসনিক মিসাইল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তো আমরা ভুলে যাব, আমাদের মনে থাকবে না। এই 5 দিনের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কাশ্মীরের নিরীহ জনগণ। কাশ্মীর মুসলিম অধ্যুষিত অঞ্চল। তো এখানে আসলে যখন ব্রিটিশরা চলে যায়, এই কাশ্মীরটাকে আলাদা স্বায়ত্তশাসিতই করে রেখে যায়। ভারতের অনেকগুলো অঞ্চলই ছিল ওভাবে, সবগুলো আস্তে আস্তে ভারতের সাথে অন্তর্ভুক্তি কিংবা ভারত দখল করেছে। কাশ্মীরেরও কিছু অংশ পাকিস্তান দখল করেছে, কিছু অংশ চীন, কিছু অংশ ভারত। এ নিয়ে আসলে দ্বন্দ্ব হয়, এবং এই যুদ্ধটা শেষ হচ্ছে না, সাফারার হচ্ছে এই কাশ্মীরের জনগণ। তো আসলে আমরা যুদ্ধ চাই না,
শান্তি চাই। তো ভারতও জিতছে, পাকিস্তানও জিতছে, হেরেছে যাদের প্রাণ গেছে তারা। এবং এর সাথে অনেক রাজনৈতিক থাকে, প্রোপাগান্ডা থাকে। তো শুধু এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা মনে রাখার জন্য যে 2025 সালের 6 মে থেকে 11 মে পর্যন্ত ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয়। বেশ ভালোই, ওটা অনেক বড় যুদ্ধই বলা চলে, যেহেতু এটা বিমান বাহিনীর মাধ্যমে বেশি হয়েছে। ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলো ছোড়া হয়েছে, দুদেশই তাদের শক্তি প্রদর্শন করেছে। আমিও চেষ্টা করলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। পাকিস্তান স্বীকার করেছে যে তাদের 11 জন সৈন্য মারা গেছে, 78 জন আহত হয়েছে, আরও কিছু বেসামরিক লোকজন মারা গেছে। ভারতও কিছু বলেছে, কিন্তু সবটুকু ভারত বলেনি। এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য, জাস্ট এই ঘটনাটা ধরে রাখার জন্য আমি ভিডিওটা করলাম। ধন্যবাদ। আমরা এরকম মাঝে মাঝে ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, তাহলে হয়তো আমরা ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।